বরৈতলি বাজার। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, কিন্তু এখানেই গড়ে উঠেছে বাজার। কিভাবে গড়ে উঠল সেটি আজকে আপনাদের জানাবো। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার হতে রায়কালী বাজারের রোড এবং দিলিঞ্জ ও বিনাহালি গ্রামের রাস্তা একত্র হয়ে চারমাথায় পরিণত হয়। এই চারমাথায় এই বাজারটি গড়ে ওঠে। এর পিছনেও রয়েছে একটি গল্প, সেটি আজকে আপনাদের শোনাবো। তবে চলুন আজকের ভিডিওটি বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, আগে বলে নেই, ঘরবাড়ি নেই কিন্তু গড়ে উঠেছে বাজার, এটি বলার কারণটা কি? মূলত এই বাজারটির আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, একটু দূরে দূরে গ্রাম, যার কারণে এই কথাটি বলা হয়েছে। এখন এই বাজারের পিছনের গল্পগুলো বলা যায়। এই বাজার শুরু হলো কিভাবে, এমন জায়গায়? এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। তবে চলুন সেটি আজকে আমরা জানব। যেখানে দুপুর ও বিকেলের পর কোনো মানুষ পাওয়া যেত না, সেখানেই নাকি বাজার। ভাবতেও অবাক লাগে, তাই না? এই বাজারের উৎপত্তি হয় যেভাবে। আব্দুল হামিদ নামের একজন ব্যক্তি, তিনি অনেক বছর যাবৎ ভাজার দোকান করতেন। যেমন খাস্তা, পেঁয়াজু, মিষ্টি বড়া, ছোলা, মুড়ি মাখা, বারো মাখা, রোল এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য তৈরি করতেন এবং তা বিক্রি করতেন শামিল বাজারে। মূলত তার প্রধান দোকান ছিল শামিল বাজারে। আবার এর পাশাপাশি মেলা ও ইসলামিক জলসায় দোকান নিয়ে যেতেন। তখন এই বরৈতলি বাজার ছিল না, ছিল চারমাথা বরৈতলি। হঠাৎ তিনি শামিল বাজার থেকে চলে আসেন এবং এই চারমাথায় দোকান শুরু করেন। আস্তে আস্তে মানুষ আসতে শুরু করে দোকানে চা খেতে। শুরু হয় বিকেলবেলা আড্ডা এবং গ্রামের মানুষ চাষকৃত সবজি নিয়ে বসে থাকতেন এই চারমাথায়। সে সবজিগুলো বিক্রয় শুরু হলো। আস্তে আস্তে এখানে দোকান বাড়তে শুরু করলো। শুধু আড্ডা নয়, এর পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যেত, যার কারণে মানুষ নির্ভরশীল হয়ে পড়ে এই বাজারটির উপর। তারপর থেকেই গড়ে ওঠে এ বাজার। বর্তমানে প্রায় সকল কিছুই পাওয়া যায় এ বাজারে। যতদূর শুনেছি, বর্তমান বাজারের সভাপতি হিসেবে আব্দুল হামিদ নামের ওই ব্যক্তি পরিচালনা করছে। আমি যখন গিয়েছিলাম তখন ওনাকে পাইনি, না হলে তার মুখ থেকে আপনাদের শোনাতে পারতাম। যাই হোক, বাজার সম্পর্কে তুলে ধরলাম, ভুল ত্রুটি হতে পারে। যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, যাতে করে অন্যরা সেই ভুলটি বুঝতে পারে। তবে আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার পালা চলে এসেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার দৃশ্য এবং ঐতিহ্য নিয়ে ভিডিও করে থাকি। যদি আপনি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।